আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তো প্রতিদিনের মতো রান্না বাড়া দিয়েই শুরু করছি, কারণ আমার তেমন কিছু নেই ভিডিও করার মতো, অথচ প্রতিদিন ভিডিও দিতে ইচ্ছাও করে। তাই আমি আমার রান্না বাড়াই শেয়ার করি, আর একটু ঘুরতে টুরতে গেলে এগুলাই শেয়ার করি। তো বিশেষ কোনো জায়গা তো আর যাইতে পারি না, ঘরের মেয়েরা তো ঘরেই থাকে, ঘর থেকে আর অতটা বেরোনো হয় না। তো যা কাম কাজ ঘরের ভিতরে করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। পেঁয়াজের সিজনে অনেক পেঁয়াজ রাখা হয়, যে পেঁয়াজগুলো মানে আমাদের বছরের খাবার অনুসারে রাখা হয়। তো সেই পেঁয়াজ থেকে কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তো সেখান থেকে বাছাই করে প্রায় 5-7 কেজি পেঁয়াজ বেরোইছে, মানে পচা পচা, খাওয়া যাবে, খোসা উঠে গেছে। তো আমি সেই পেঁয়াজের থেকেও মানে খারাপ সেটা বাইছে নিয়ে আইছি, ধুয়ে কুইটে মানে তরকারিতে দেওয়ার জন্য, মানে আজকে রান্না করার জন্য। খাওয়ার উপযোগী, নষ্ট হয়ে গেলেও খোসা ফালাই দিয়ে খাওয়া যাবে। তো পেঁয়াজের যে দাম, এই জন্য আমি না ফালাইয়া নিজেরা খাইয়ে নিতেছি। আগের মতো সস্তা টস্তা হইলে তো আর এগুলা খাইতাম না, ফালাই দিতাম বা কেউ দিয়ে দিতাম। এখন যে পরিমাণ দাম, তো নিজে গিয়েই খাওয়া কষ্ট। হাটের দিন বাবা পচা পেঁয়াজ বাছাই করে হাটে নিছে, তা 80 টাকা করে কেজি বেচছে। পেঁয়াজ তো মাটির মতো ওজন, কয়েকটা পেঁয়াজে 1 কেজি হয়ে যায়। তো ছোলা ছোলা পেঁয়াজ তাও বেশি ভালো না, তাও 80 টাকা করে বিক্রি করে আইছে। এতটাই দাম, যে পেঁয়াজটা 80 টাকা করে বিক্রি করে আইছে ওই পেঁয়াজটা আমরা পেঁয়াজ বাছাই করে মানুষের দিয়ে দেই, আর এখন সেই জিনিসের কতটাই দাম হয়েছে। তো দিন যাইতেছে আর সব কিছু আগুনের মতো দাম হইতেছে। তো আমি তো কয়েকদিন হয়েছে মাছ ভাজি করে রান্না করি না। তো ছেলের জন্য মানে 4 পিস মাছ মানে ভাজা করতেছি, যে ও তো খায়, ছেড়ে দিবে মাছ না ভাজলে। কাঁচা মাছ মানে কষাই টষাই রান্না করলে ও এটা পছন্দ করে না। আর সব তরকারি হাতে মাখাই রান্না করব। শুধু ছেলের জন্য 4 পিস মাছ ভাজবো আর আলু ভাজবো, এতটুকুই। এক চুলায় হচ্ছে গিয়ে আমি ছেলের জন্য মাছ ভাজি করতেছি, আর একটা পাতিলে বসাইতেছি হচ্ছে গিয়ে দোন্দল দিয়ে, আলু দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে একটা হাতে মাখানো তরকারি রান্না করব। তেলের মাছগুলো ছোট ছোট পিস করে কেটে দিয়ে হাতে মাখাইয়ে দুন্দুল দিয়ে রান্না করলে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তো সেটাই আমি করব চিন্তা ভাবনা করতেছিলাম। তো মা বললো, আরও সাহস পাইলাম, তো রান্নাটা আমি বসাই দিছি রাইস কুকারে। সেদিনকে একটা ভিডিওতে বলছিলাম গ্যাস শেষ হয়ে যাইতে পারে, তো গ্যাস এখনও শেষ হয় নাই বলে মানে কোনো সময় যাতে রান্নার মধ্যে শেষ না হয়। আর গ্যাস শেষ হলে তো রান্নার মধ্যেই হবে, কিন্তু দেখা গেছে একটা তরকারি হয়েছে একটা তরকারি হয় নাই, এরকম ধরা না খাই। এর জন্য হচ্ছে গিয়ে আমি একটা চুলায় বসাইছি, এই যে হচ্ছে গিয়ে চুলায় বসাইছি ছেলের তরকারিটা, আর আমরা যেটা খাবো সেটা হচ্ছে গিয়ে রাইস কুকারেই রান্না করব। তো ছেলের জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, শরীরটা ভালো না বলে রান্না করতে খুবই বেলা হয়ে গেছে আজকে। এই জন্য ছেলের জন্য চুলায় তাড়াতাড়ি রান্না করে দিতেছি। আর মারা যদিও বা সকালে কিছু ওনারা রান্না করে খায়, আমি রান্না করি হচ্ছে গিয়ে দুপুরের জন্য। সবার জন্যই দুপুরের জন্য রান্না করি, শুধু ছেলে এই সকালে খায়। আর মারা তারা রান্না করে তারা নিজেরাই খায় নেয়, মেয়েরে খাওয়াই দাওয়াই স্কুলে পাঠায়। আমার কয়েকদিন একটু শরীরটা খারাপ যাইতেছে বলে আমি হচ্ছে গিয়ে সকালে মানে ভোর সকালে উঠে রান্না করতে পারি না। আমার ঘুম থেকে উঠতে দেরি হয় বলে মা প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে দেখি আমি যা রান্না করব, মানে বিশেষ করে তরকারি টরকারি বা মশলা টশলা, পেঁয়াজ রসুন, এগুলো মা প্রায় দিনই দেখি যে কুইটা কাইটে থুয়ে দেয়, আমি শুধু ওইটা রান্নাটা করি। আজও মায়ের শাক নিয়ে আইছে, আজ আবার আমি শাক দিয়ে ডাউল দিয়ে চচ্চড়া করব। আমার কাছে এইভাবে মোটামুটি ভালোই লাগে। মাছ টাছ কয়েকদিন হয়েছে খাওয়ার প্রতি কোনো চাহিদা লাগতেছে না, এই শাক সবজিটাই একটু ভালো লাগে। এর জন্য হচ্ছে গিয়া মারে কালকে রাত্রে বলে রাখছিলাম হচ্ছে গিয়ে বাড়ি থেকে শাক আনার জন্য। তো সকালবেলা কুইটে টুইটে মা সব বাও করে রাখছে, আমি এখন উঠে হচ্ছে গিয়ে রান্নাটা বসাই দিতেছি। তো প্রতিদিনই
আমার কাছে এই শাকটা প্রতিদিনই যদি রান্না করা ডাল দেয় আমি প্রতিদিনে খাইতে পারি, আমার মনে হয় আমি আমু হব না। আমার কাছে এতটাই ভালো লাগে। পুঁই শাক, পালং শাক, লাল শাক, ডাউল, তারপরে হচ্ছে ফুলকপি, মানে কয়েকটা তরকারি আমার কাছে এতই প্রিয় যা আমি প্রতিদিন খাইতে পারি। আবার ডিম বোনা হইলেও খাইতে পারি, মানে এগুলোর প্রতি কোনো অচাহিদা হয় না। কিন্তু মাছ এক নাগারে কয়েকদিন খাইলেই মাছের প্রতি আর চাহিদা থাকে না, মাছটা এত বেশি খাইতে পারি না। কিন্তু সবজি টবজি মোটামুটি ভালোই খাইতে পারি, মাছ মাংস এত বেশি একটা ভালো আমার লাগে না। তো বাবা মা খাইতে পারে, তো মাছ নয় মাংস কিছু একটা তাদের জন্য রাখতেই হয়। আর আমার জন্য আমার এই সবজি টবজি বেশি ভালো লাগে, মাছ মাংস এত চাহিদা নিয়ে আমি খাই না। তো আমার রান্না বাড়া শেষ করে আমি হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য খাবার সব গুছাই রাখছি, ওরা হাতে হাতে যাতে খাইতে পারে। ওই যে ছেলের জন্য হচ্ছে গিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভাজি করছি, আর এই যে হচ্ছে মা বাবার জন্য দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করছি আলু দিয়ে। আরও একটা তরকারি হচ্ছে গিয়ে চুলায় রয়েছে, যে তরকারিটা শাক দিয়ে আর ডাউল দিয়ে বসাইছি সেটা হচ্ছে চুলায় রয়েছে। আমি হচ্ছে 2 বেলা রান্না করছি, যে সকালে আমি ঘুম থেকে ওঠার আগে খাই নাই সে হচ্ছে গিয়ে খাবে মানে সকালবেলা, আর যে সকালে খাইছে সে হচ্ছে একবারে দুপুরেই খায়। তো আমি আমার হিসাবে রান্না করছি 2 বেলার জন্য। তো যার খাইতে মন চাবে সে খাবে, কারণ আমাদের তো অনেক হাঁস মুরগি আছে, তো সব দিনই বেশি বেশি রান্না করা হয়, অনেকটাই রান্না করা হয়, যা লাগবে তার থেকে অধিক রান্না করা হয় হাঁস মুরগির জন্য। এই জন্য মানে কোনো সময় কম হয় না। আমি রান্না বাড়া শেষ করছি, ছেলে এখন মানে আমার ভাইয়ের ছেলে ওইটা আইসে কয় পপু খাইতে দাও, আমি কলাম বাইরে খাও। তো সে বাটটাতে এখন বেড়ে নিয়ে বইছে খাওয়ার জন্য। সাকিব ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে জিজ্ঞেস করতেছে রান্না করা হয় নাই। তখন হচ্ছে গিয়ে আমি কেবল রান্নাটা বসাই দিছি, তখন বাজছিল 8টা আর এখন বাজে 10:30। তো আমি বলছি না বাবা রান্না করা হয় নাই, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো আমার ছেলে চলে গেছে, বাড়ির পাশে আগারি আছে, মানে যে জায়গায় সবসময় বাতাস থাকে সেই জায়গায় চলে গেছে। আর ভাইয়ের ছেলে খাইতেছে, এখন আমার ছেলেরে ফোন দিব, তারপর হচ্ছে গিয়ে ও আইসে খাবি। তো আমি আমার নানুরেও খাবার দিয়া দেই, এখন বাইরের ছেলে তো বাটটা বাইরেই নিছে, তো নানু আর বাইরে খাইতে পারে না, অনেক বয়স হয়ে গেছে। তো তাকে ভাত দেওয়ার পর সে বলতেছে এত ভাত তো খাইতে পারবো না ভাই, আর একটু ভাত কমাও। তো আমি কমাইতেছি আর বলতেছি হইছে হইছে, সে খালি কমাইতেই কয়। তো এই হচ্ছে বুড়ে বয়সের খাবার। কোনো কাঁটাওয়ালা মাছ খাইতে পারে না, সে একটু পাঙ্গাস মাছ আর পোলট্রি মুরগি হচ্ছে গিয়া আমার নানু একটু পছন্দ করে। আর আমার নানু যেটা পছন্দ করে সেটা আমি ছেলে মেরে না দেখাই হইলো আমার নানুর জন্য সেটা আমি করি। এর জন্যই আমার নানু আমার মন থেকে দোয়া দেয়। আর কারো কাছেই তার এত বেশি ভালো লাগে না, আমাদের বাড়িতে আসলে সে মানে না বললে সে যাইতে মুখতে চায় না, আর বলিও না যে যাবা কবে ভালো কি মন্দ, মানে তার আমাদের কাছে থাকতেই ভালো লাগে। যদিও বা তার ছেলেরা সবাই স্বয়ং সম্পূর্ণ, কারো কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তারপরও তার হচ্ছে গিয়ে আমার মার কাছে আমার কাছে ভালো লাগে। তা আমারও অনেক কোনো প্যারা নাই, মুরব্বি তো মুরব্বি। আর আমার ছেলেটাও যথেষ্ট ভালোবাসে, বড় মা মানে আমারে যে কয়বার ডাক না দেয় তার চেয়ে বেশি ওর বড় মারে ডাকে, খুবই ভালোবাসে। আর আমার ছেলে মেয়েরেও আমার নানু যথেষ্ট ভালোবাসে, কারণ আমি অনেক দিন আমার ছেলে মেয়ের পাশে ছিলাম না, আমার নানু মানে আমার মেয়েটারে বুকের সাথে মিশাইয়া রাখতো। আর আমার মেয়েটা এত ভালোবাসে আমার নানুরে, সেই জন্যই আমার নানু চলে যাওয়ার সময় হলে আমার মেয়ে কাঁদতে কাঁদতে দিন দুনিয়া অন্ধকার করে ফেলায়, কয় বড় মা চলে গেল। আমার মেয়েরও আমার নানুর সাথে দেয়া লাগে, যখন আমার মামারা নিতে আসে তখন আমার মেয়েও চলে যায় আমার নানুর সাথে, পরবর্তী টাইমে যায় আমাদের আনতে হয়। এই হচ্ছে গিয়ে ভালোবাসা। আমার ভিডিওটা এই জায়গায় শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।